হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, এখন তোমাদের এইসি ইংলিশ অর্থাৎ কম্পালসারি ইংলিশ সাবজেক্টের ক্লাস আছে। আজকের ক্লাসে তোমাদের ও হেনরির লেখা দ্য লাস্ট লিভ স্টোরি থেকে গুরুত্বপূর্ণ 15টা এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। এর আগের ক্লাসগুলিতে আমি 40টা এমসিকিউ প্রশ্ন উত্তর অলরেডি আলোচনা করেছি। আজকের ক্লাসে তোমাদের 41 নম্বর প্রশ্ন থেকে আলোচনা করব। তাহলে প্রশ্ন উত্তরগুলো তোমরা দেখে নাও। প্রথম প্রশ্ন যেটা দেওয়া আছে দেখো, হোয়াট হ্যাড ব্রাহ্মণ অলওয়েজ উইশড, মানে সে সবসময় উইশড করে, ইচ্ছা প্রকাশ করে, টু পেন্ট মানে আঁকতে, বাট মানে কিন্তু, হ্যাড নট ইয়েট বিগান সে এখনও পারেনি, হিজ মাস্টারপিস, মাস্টারপিস মানে অমর শিল্প সৃষ্টি করতে সে কিন্তু এখনও পারেনি। পরের প্রশ্ন আছে, হাউ ডিড ওল্ড ব্রাহ্মণ আর্ন মানে উপার্জন করে নাও, কিভাবে সে এখন উপার্জন করে, বাই মডেলিং ফর পুওর আর্টিস্ট মানে গরিব শিল্পীদের জন্য মডেলিং করে, ঠিক আছে। ইন দ্য কলোনি, হু কুড নট অ্যাফোর্ড যারা অ্যাফোর্ড করতে পারে না এনি প্রফেশনাল মডেলকে। পরের প্রশ্ন আছে, ইন হোয়াট কন্ডিশন ডিড সিউ ফাইন্ড ব্রাহ্মণ হোয়েন সি ওয়েন টু কল হিম, অ্যান্সার হচ্ছে হি ওয়াজ ড্রাঙ্ক, সে তখন কি ছিল, মদ্যপ্ত অবস্থায় ছিল, অর্থাৎ সে ড্রাঙ্ক অর্থাৎ ড্রিঙ্ক করেছিল, তখন সে নেশা করেছিল। পরের প্রশ্ন আছে, ফর হাউ লং হ্যাড দ্য ব্ল্যাঙ্ক ক্যানভাস বিন ওয়েটিং ইন ব্রাহ্মণ রুম রিসিভ দ্য ফার্স্ট স্ট্রোক অব মাস্টারপিস, কত বছর ধরে অপেক্ষা করছিল ক্যানভাসটা ওই ব্রাহ্মণের রুমে অর্থাৎ ঘরের মধ্যে, 25 ইয়ার্স। পরের প্রশ্ন, হোয়াট ডিড ব্রাহ্মণ উইশ টু ডু আফটার পেন্টিং হিজ মাস্টারপিস, অ্যান্সার হবে দেখো, গো অ্যাওয়ে টু এ বেটার প্লেস উইথ সিউ অ্যান্ড জনসি, যদি ভালো মানে শিল্প হয় তাহলে তারা আরও বেটার প্লেসে যেতে পারবে। পরের প্রশ্ন আছে, হাউ ওয়াজ দ্য ওয়েদার আউটসাইড অ্যাজ ব্রাহ্মণ অ্যান্ড সিউ লুক ফেয়ারফুলি অ্যাট দ্য ওল্ড আইভি ভাইন, অ্যান্সার হচ্ছে কোল্ড রেন দেখো, মিঙ্গেল উইথ সরফুল অর্থাৎ তুষারপাতের, স্নোফেল অর্থাৎ তুষারপাতের সাথে মিশ্রিত একটা ঠান্ডা বৃষ্টি। পরের প্রশ্ন আলোচনা করব, তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো এই নম্বরে যোগাযোগ করতে পারো, 9123005218, এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো। আমাদের সপ্তাহে 2 দিন করে ক্লাস হয় এবং সঙ্গে স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস দেওয়া হয়, তার জন্য পার মান্থ 200 টাকা করে ফিস নেওয়া হয়। এছাড়া কেউ তোমরা সম্পূর্ণ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। আমাদের সম্পূর্ণ স্টাডি মেটেরিয়ালের প্রাইস অর্থাৎ দাম রাখা হয়েছে 400 টাকা। সেখানে তোমরা অধ্যায় ভিত্তিক এমসিকিউ প্রশ্নোত্তর পেয়ে যাবে এবং 2টি তোমরা মক টেস্টের সেটও পাবে তার সঙ্গে। তারপরে 47 নম্বর প্রশ্ন আছে, হোয়াট ডিড ওল্ড ব্রাহ্মণ ওয়ার অ্যাজ হি টুক হিজ পোজ অফ দ্য হারমিট মাইনার ফর সিউ, অ্যান্সার হবে অ্যান ওল্ড ব্লু শার্ট, যে সেই মাইনার মানে কি, যে খনিতে কাজ করার জন্য। দেখো, হোয়াট ডিড ওল্ড ব্রাহ্মণ ওয়ার মানে কি পড়েছিল, অ্যাজ টু টুক হিজ পোস্ট মানে পোস্ট দেওয়ার জন্য, ওই হারমিট মাইনারের পোস্ট দেওয়ার জন্য সে কি পড়েছিল, ওল্ড ব্লু শার্ট পড়েছিল একটা। তারপরে দেখো, হুইচ হাউসহোল্ড আর্টিকেল সার্ভড অ্যাজ দ্য হারমিট মাইনার রক অ্যাজ ব্রাহ্মণ পোজ ফর সিউ, অ্যান্সার হচ্ছে অ্যান আফট্রান্ট ক্যাটেল, অর্থাৎ একটি আফট্রান্ট ক্যাটেল মানে একটি উল্টে যাওয়া ক্যাটেল মানে হচ্ছে গরুর গাড়ি, ক্যাটেল আছে এখানে, কেটলি উল্টে যাওয়া কেটলির মতো। তারপরে দেখো, হাউ লং ডিড সিউ স্লিপ আফটার ফিনিশিং হার ড্রয়িং ইন দ্য নাইট, অ্যান্সার হবে কতক্ষণ ঘুমিয়েছিল সে, 1 ঘন্টা, ফর অ্যান আওয়ার। পরের প্রশ্ন আছে, হোয়াট ডিড সিউ ফাইন্ড জনসি ডুইং আফটার ওয়েকিং আপ ফর অ্যান আওয়ার স্লিপিং ইন দ্য মর্নিং, সিউ দেখছিল জনসি উইথ ডাল
ডাল মানে ডাল। তারপরে দেখো ওয়াইড ওপেন মানে বড় করে দেখছিল চোখ নিয়ে। দেখো স্টিং অ্যাট দ্য গ্রিন শেডের দিকে দেখছিল। তারপরের প্রশ্ন আছে দেখো 54 নম্বর প্রশ্ন। প্রশ্ন কি আছে দেখো, হোয়াট ডিড সিউ অ্যান্ড জনসি সি থ্রো টুইলিট অ্যাজ ডে ওয়ার অ্যাওয়ে? অ্যান্সার হবে দ্য লোন আইভি লিভ দেখো ক্লিংিং ইটস টিম এগেনস্ট দ্য ওয়াল। শেষ প্রশ্ন, হাউ ওয়াজ দ্য ওয়েদার আউটসাইড টু সেকেন্ড নাইট? ইট ইজ এগেন রেন্ড হেভিলি অ্যান্ড স্ট্রং ওয়াইন্ড বিলো। অর্থাৎ খুব বৃষ্টি হচ্ছিল এবং হাওয়া বইছিল। এই ছিল তোমাদের আজকের ক্লাস।